জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সব খুনির বিচার, প্রয়োজনীয় সব সংস্কারের পর নির্বাচন সহ 4 দফা দাবিতে রংপুরে জনসমাবেশ করছে জামায়াতে ইসলামী। এখন বক্তব্য রাখছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন আমাদের ওই সমস্ত নেতৃবৃন্দ বেঁচে থাকলেও বাংলার প্রতিটি প্রান্তরে ঘুরে ঘুরে আজকের এই হতাশাগ্রস্ত জাতিকে তারা আশা জাগা নিয়ে কথা বলতেন, তারা জাতিকে নতুন করে পথ দেখাতেন। এই অন্ধকার থেকে বের হয়ে আসার উপায় কি? 15.5 বছর আমাদের সাথে যা করা হয়েছে সব আপনারা জানেন। আমি এই চর্বিত চর্বনে যাচ্ছি না। তারা অনেক মানুষকে খুন করেছে, আবার আল্লাহর ইচ্ছায় অনেককে তারা খুন করতে পারেনি। আমার সম্মানিত ভাই এটিএম আজহারুল ইসলাম বলেছেন রাখে আল্লাহ মারেকে, কিন্তু আরেকটা তিনি বলেন নাই ধরে আল্লাহ ছাড়ে খে। আল্লাহ তাআলা সহজে ধরেন না, কিন্তু ধরা খাইলে তার চঙ্গল থেকে কেউ বাঁচে না। মহান মাবুদের দরবারে হাজার শুকরিয়া। সম্মানিত নেতৃবৃন্দ অন্যায়ের কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করেন নাই। আল্লাহর দেওয়া সম্মানের মাথা বারবার লুটিয়ে পড়েছেন, মাটিতে নত করেছেন, কিন্তু দুনিয়ার কোনো অপশক্তির চক্রাঙ্গানিকে তারা পরোয়া করেন নাই। কোন লোক লালসার দিকে ফিরে তাকাননি, হুমকি দমকিকে পাত্তাই দেননি, বরঞ্চ ফাঁসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে। কারণ তারা জানেন যে অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়েছে এটি সুলহানা মিথ্যা। আর জনাব আজহারুল ইসলাম ভাইয়ের মামলার রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এটা আসলেই সুলহানা মিথ্যা। তারা যদি বেঁচে থাকতেন আমরা আদালতের আশ্রয় নিতাম, আমরা নিশ্চয়ই একই ন্যায় বিচার একই রায় আমরা পেতাম। কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুলগুলাকে দিনের জন্য, এই জাতির জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। শুধু আল্লাহ তাআলার দরবারে আরজ করি, হে আল্লাহ তোমার এই বান্দাগুলাকে মর্যাদাবান শহীদের কাতারে মিশিয়ে দাও। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলের কর্মী হিসেবে কবুল করো। হাসরের দিন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বের মিছিলে তারা যেন সামনের কাতারে থাকে।